আসসালামু আলাইকুম, লিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপিটি। তো চলে গেলাম সরাসরি চুলে একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নেওয়া বেরেস্তা বানিয়ে। তো দেখেন আমার বেরেস্তাটা বানানো শেষ। এখন আমি এটা উঠিয়ে রেখে দেবো। বেরেস্তাটা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে আমি অল্প একটু লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখেন আমি আলুগুলো এরকম করে ভেজে নিলাম। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার আলুগুলো উঠানো শেষ। এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তেল এবং ঘিয়ের সংমিশ্রণে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন খুন্তি দিয়ে নেড়ে আমি ঘি আর তেলটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো কিছু গোটা মশলা। দিয়ে দিলাম 3টা তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, লং, এলাচ। এগুলো একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো দেখেন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করছি আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখন সবগুলো মশলা আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। আমি মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের মশলাটা ব্যবহার করব। আর এই মশলার প্যাকেটে কিন্তু সব ধরনের মশলা থাকে, সেজন্য আমি মশলা একটু কম দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। সব কিছু টক দই দিয়ে সব কিছু আবারও সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলা দেখেন এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো দেখেন সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো দুধটা দিয়ে আমি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। তো সব কিছু দিয়ে নেড়ে আমি মিশিয়ে দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি টক দই দিয়েছি যেহেতু, আর পানি দেওয়ার দরকার নেই। এই টক দই এবং দুধটা মাংসটা বের হওয়া পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে মেখে রান্না করব আমি 15 থেকে 20 মিনিট। তো রান্না শেষ। এখন আমার মাংসটা কষানো শেষ। এখন এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আমার মাংসের কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখেন মাংসগুলোর মধ্যে আলুটা অ্যাড করে দিয়ে আমি আরও 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কষানো শেষ। দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো মাংসগুলো ওঠানো শেষ। এখন এখানে আমি অ্যাড করে দিব চাল। আমি চালগুলো 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। সেই চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন চালগুলো ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিতে। তো তারপর এখানে চালগুলো অ্যাড করে দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে ভেজে নিচ্ছি 5-6 মিনিট। তো 5-6 মিনিট ভেজে নেওয়ার পর দেখেন আমার চালটা এরকম হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটি দিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবং তার সাথে এখানে অ্যাড করে দিব আমি উঠিয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলো এখানে দিয়ে আমি খুন্তি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে আবারও সুন্দর করে মিশিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আমি চুলাটা হাই হিটে দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখেন এখন কিন্তু আমার বিরিয়ানির পানিটা প্রায় শুকিয়ে এসছে। একটু নেড়ে দিলাম। দেখেন বিরিয়ানির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিয়ে আমি আরও একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে পেঁয়াজের বেরেস্তা সমস্ত বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বিরিয়ানিটা সমান করে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব আরও 10 মিনিট। তো আমি সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে
এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করবো 10 মিনিট। এখন কিন্তু চুলাটা আমি একবারে লো ফ্লেমে রেখেছি। তো 10 মিনিট পরে দেখেন আমি নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমার বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা একদম জরা জরা হয়েছে। দেখেন বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে। তো আপনারা যারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, এইভাবে চাইলে খুব সহজে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো দেখেন বিরিয়ানিটা কিন্তু ফুটে গেছে। এখন এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব, পরে আপনাদের দেখিয়ে দেবো পরিবেশন করে। তো কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি বিরিয়ানিটা নামিয়ে নিলাম চুলা থেকে। তো দেখেন তারপর আমি এখানে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা যারা যারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।